এনটিভিতে দেখছেন রাতের খবর। রাজনৈতিক সরকারের অধীনে প্রতিপক্ষকে ঘায়েল করার হাতিয়ার হিসেবে দুর্নীতি দমন ব্যুরোকে ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। এই অভিযোগ নিয়ে বিলুপ্ত হয়েছে দুর্নীতি দমন ব্যুরো। আর ব্যুরোর দায়ের করা মামলাগুলো নিয়ে যাত্রা শুরু করেছেন নতুন গঠিত স্বাধীন দুর্নীতি দমন কমিশন। পুরনো যেসব মামলা কমিশনের আওতায় এসেছে তাতে অভিযুক্তের তালিকায় প্রধান সব রাজনৈতিক দলের অনেক নেতারই নাম রয়েছে। বিগত সরকারের আমলে দায়ের করা মামলায় অভিযুক্ত অনেকেই এখন মন্ত্রী, এমপি কিংবা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত। আবার বর্তমান সরকারের আমলে অনেক মামলায় করা হয়েছে বিরোধী দলের অনেক নেতাকে অভিযুক্ত করে। তবে কমিশন নিরপেক্ষভাবে পর্যালোচনা করে এইসব মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। ফরিদ আলমের আরেকটা রিপোর্ট। দুর্নীতির সঙ্গে জড়িত থাক বা না থাক, দেশের প্রায় সব বড় রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির মামলা। এসব মামলার ভবিষ্যৎ কি, বা কমিশনই বা এসব মামলা নিয়ে কি করবেন, এসব প্রশ্নই এখন ঘুরে ফিরে আসছে। সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী ও কাজী জাফর আহমেদ, সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, সাবেক মন্ত্রী মাহমুদুল হাসান, নাজির রহমান মঞ্জুর, শেখ শহীদুল ইসলাম, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, মোস্তফা জামাল হায়দার, সিরাজুল হোসেন খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমাম, মরহুম মির্জা গোলাম হাফিজ, অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মজিদুল হক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের, বর্তমান মন্ত্রিপরিষদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, অবসরপ্রাপ্ত কর্নেল আকবর হোসেন, আবদুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, মোশারেফ হোসেন শাহজাহান, এ.কে.এম. মোশাররফ হোসেন, লুৎফর রহমান খান আজাদ ও মেয়র সাদেক হোসেন খোকা এবং সংসদ সদস্য বেগম রওশন এরশাদের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির মামলা। এছাড়াও বহু সংসদ সদস্যের বিরুদ্ধে রয়েছে এক বা একাধিক দুর্নীতির মামলা। অনুসন্ধান ও তদন্ত চলছে আরও অনেক মামলার। কিন্তু তারপরও কমিশনের চেয়ারম্যান বলছেন আইন তার নিজস্ব গতিতেই চলবে। এগুলো আইনের বিধান মতে প্রক্রিয়া চালু থাকবে এবং দ্রুত বিচারের জন্য আমরা ব্যবস্থা করব। প্রয়োজনীয় নতুন কোর্ট সৃষ্টির আমরা প্রস্তাব দেব, যাতে তাড়াতাড়ি বিচারগুলো, এই মামলাগুলো নিষ্পত্তি হয়। কমিশনের এখতিয়ার আছে, ক্ষমতা আছে যে মামলাগুলো যার বিরুদ্ধে হোক আমরা মামলাগুলো পরিচালনা করতে পারবো। সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে মন্ত্রী, এমপি সহ জাতীয় পর্যায়ের অনেক নেতার বিরুদ্ধে মাত্র 3 থেকে 10,000 টাকা আত্মসাতের অনেক মামলা ঝুলে আছে বছরের পর বছর। ফরিদ আলম, এনটিভি নিউজ, ঢাকা।